কিতাব সম্পর্কে না অন্য বিষয়? হ্যাঁ, মনে ক্লাস করেন এখানে আমি তো নামাজ পড়ি, মসজিদে গেলে একটু সমস্যা, আমি এখানে পড়লে কি জামাতের সব পাবো কিনা? এগুলো এখন না, এখন ক্লাসের টাইম। ক্লাসের টাইমে কিতাবের পড়া ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন করা সম্পূর্ণ নিষেধ। অন্যান্য প্রশ্নগুলো তো সময় দেওয়া হয়। তাছাড়া একটা গ্রুপ আছে না, গ্রুপও তো যুক্ত আছেন। তাছাড়া ক্লাসের পরে তো আমি তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলে তখন উত্তর দেওয়া হয়। কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে কিতাবের পড়া ছাড়া অন্য বিষয়ে না বলাটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আলম হোসেন পাস করছেন আপনি? জি হুজুর, পাস করছি। জানানো হয়েছে। হাসান মীর, জি। আপনার খাতা তো আমার সন্দেহ লাগে। আমার কাছে লাগে আমি আপনি দেখে দেখছেন। হাসান মীর আর আরেকজন আছে, রিয়াদ হাসান। আপনাদের দুজনকে খাতাগুলো দেখে দেখে প্রশ্ন করা দরকার। তাহলে দুইজন ছাড়া বাকি সবাই পাস করছে, হ্যাঁ? দুইজনের মধ্যে একজন হইল ফাতেমা আব্দুল্লাহ, আর একজন হইল আপনার নওয়াজিল না কি জানি একটা নাম আছে, ভুলে গেছি। একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, মানে কি ভুল হয়েছে অনেক। আল্লাহ। আচ্ছা, পড়া আছেন কি? স্মরণ আছে? জি, 56 পৃষ্ঠা। হ্যাঁ, জোরে 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 56 কথা পৃষ্ঠা। বলতে শুনতেছি না। 56 পৃষ্ঠা। নাফি 56 তাকিদ পৃষ্ঠা। বালান্দার ফেলে মুস্তাকবিল মারুফ। মারুফ শুধু ছিল না মজহুরও ছিল? মাঝুরও ছিল। হুম। রিয়াদ রিয়াদ ভাই আপনি বলেন তো, নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মাজহুলের গর্দানটা বলেন। يفعلوا يفعلان يفعلون تفعلوا হ্যাঁ, تفعلان ওটা يفعل হইল, ওটা হইল নি। নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। আগে বলছিলাম মাজহুল, এখন দিয়ে দিলাম মারুফ। কই আব্দুল সালাম ভাই, আপনার খাতা কই? দেখেন তো আপনি খাতা দিছেন নাকি না। আমি তো খাতাই দেন নাই। হুজুর আমি তো ইয়ে দিছি, দেখেন আপনার ইয়ে মেসেজ দিলাম, সালাম পাঠাইছি। কোথায় খাতা? দেখেন আপনি দিছেন কিনা। আপনার এই যে আপনার ডাইরেক্ট আইডি দিছি আমি। আমার ডাইরেক্ট আইডিতে তো দিছেন, ঠিক আছে। কোথায়? ফোন দিয়েন না, ফোন দিয়েন না। কই ডাইরেক্ট আইডি ওই যে তো ওইটাই, এটা। কই খাতা কই? এই যে উপরে এই যে আমি আপনাকে এই যে ভয়েস দিছিলাম, তার উপরে খাতায় যে আহ তো জানানো হয়েছে, এখানে দেখেন বয়স দেওয়া আছে, বয়সে জানানো হয়েছে। আচ্ছা ঠিক কে? আচ্ছা, কার এখান থেকে আওয়াজ আসতেছে? হুম, আওয়াজ কোথায় থেকে আসতেছে দেখেন তো একজন। এতদিন হয়ে গেল ক্লাসের, এখনো কি বুঝলেন না যে আওয়াজ আসলে ফরার ব্যাঘাত ঘটে? ক্লাস যুক্ত হইবেন 5 মিনিট পর, 7 মিনিট পর, আবার আওয়াজ নিয়ন্ত্রণ করতে যাইবে আরো 10 মিনিট। তো পড়বেন কোন সময়? হুম? আমফারা বলুন। ওমর ফারুক বলো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাই
ওই যে মারুফের বলবো। মারুফ। জি জি। لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلن لن أفعل لن نفعل لن أفعل لن نفعل। হুম। লানের আমল কি? লানে কি করে, কাজ করে কি? হুজুর, লান হচ্ছে ফেলে মাজির 5টি সিগাতে জবর দেয় এবং 7টি সিগাতে নুনে ইয়া রবি বিলুপ্ত করে দেয় এবং 2টি সিগা আগের অবস্থায় থাকে। আর অর্থ কত? না অর্থে লান হচ্ছে না, না অর্থে দেয়। না অর্থ নেই, হইল না। জি হইল না তো। লানের আমল দুই ধরনের। একটা হইল লান ফেইলে মুজারাকে মুস্তাকবিল মুনফি, অর্থাৎ ভবিষ্যৎ নাবাচক ভবিষ্যৎকালের অর্থ বানায় দেয়। জি জি। নাবাচক ভবিষ্যৎকালের অর্থ বানায় দেয়। জি আর 7 জায়গার মধ্যে কি দেয়? নুনে রাবি বিলুপ্ত করে। জি। এরপরে বলেন হাসান মির মাজহুলের গর্দান নাফি তাকিদ বলান দরফাইল মুস্তাকবিল মাজহুল। হাসান মির আছেন ক্লাসও? হ্যালো, জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মাহবুব আলম আপনি বলেন। জি ওস্তাদ। যাদের যাদেরকে বিসমিল্লাহ। ডাকার পরে পাওয়া যায় নাই তাদের হাজিরাতে অনুপস্থিতি ধরা হবে। জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইউফআলা লান ইউফআলা লান ইউফআলু লান তুফআলা লান তুফআলা লান ইউফআলা লান তুফআলা লান তুফআলা লান তুফআলু লান তুফআলি লান তুফআলা লান তুফআলনা লান নুফআলা লান নুফআলা। আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। لن يفعل لن يفعل لن يفعل لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلن لن تفعل لن نفعل। হুম। হিফজুর রহমান আপনি বলেন। হিফজুর রহমান ক্লাসে আছেন আপনি? সানোয়ার ভাই আপনি বলেন। বললাম হুজুর। জি সানোয়ার ভাই হুম। বলেছেন। لن يفعل لن يفعل لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلن لن أفعل لن نفعل। লাইয়াফালা অর্থ কি? লাইয়াফালা অর্থ কি? সে একজন لن পুরুষ يفعل কিছুতেই সে কৃত একজন হবে না। পুরুষ কিছুতেই কৃত হবে না। হ্যাঁ, লাইয়াফালা ইয়াফালা। لن يفعل সে একজন পুরুষ কিছুতেই করবে কৃত হবে না। করবে না। স্পষ্ট করে বলেন, সে একজন পুরুষ কিছুতেই করবে না। কথা শোনা সে যায় না, বোঝা একজন যাচ্ছে। পুরুষ কিছুতেই কৃত হবে না। আপনি তো দেখে বলছেন, তাই না? দেখে বলছেন না? জি, হুম। ওই আপনি দেখে বলছেন, দেখে বলছেন, দেখে বলছেন না তো মুখস্থ বলছেন, বুঝা বলেন নাই। সাইদুল ইসলাম লাইয়াফালা অর্থ কি?
সে একজন পুরুষ কিছুতেই করবে না। সে একজন পুরুষ কিছুতেই করবে না। কখনো কিছুতে করবে না। অর্থাৎ এটার একটা দৃঢ়তা বোঝাবে। লাইয়াংসুরা, লাইয়াংসুরা অর্থ কি? লাই ইয়াংসুরা, সে কিছুতেই সাহায্য করবে না। ও, কি হইল তো এই নুন সাহেব, এই সফরতুল মাসাদি পড়া হয় নাই? প্রথম পৃষ্ঠা তো প্রথম দিন হুজুর পড়াইছেন, জি তাহলে জি আজকে পড়া হয়েছে। এই অর্থ হয় না কেন? ইউসুফ লাইয়া নাসারা খুরুজা, ইয়ানসুর মাসদার সবগুলো আছে। হ্যাঁ সে কিছুতেই সাহায্যকৃত হবে না। মারুফে গোরদান মাজহুল না। লাই সে কিছুতেই সাহায্য করবে না। অথবা বলতে পারে সে একজন পুরুষ কখনো সাহায্য করবে না। অর্থাৎ সাহায্য করবে না এটা বোঝাবে, কিন্তু ওই জিনিসটা একটু দৃঢ়তার সাথে, স্বাভাবিক জি একটা বিষয় যে আমি তোমাকে দিব না, তোমার সাহায্য করবো না, ওইটা একটা বিষয়। আমি তোমাকে সাহায্য করবোই না বলতে একটা জোর দাবি বুঝাইছে। লানের জি দাবিটা হলো এটা যে সে ভবিষ্যৎকালে কোনো কিছু যে করবো না, এটার একটা দৃঢ়তার সাথে বোঝাবে। তার একটু গভীর মনোযোগ দিয়ে পড়তে হবে তো। আচ্ছা আমি যখন যাবো উস্তাদজি লাই ইউন সর বলছেন না, পেশ লাগাইছেন না, ইউন সর। এখানে এটা, এখানে লাজিম মতো আদি বিষয় আছে, এখানে মাজহুল আসে না। ও আচ্ছা। এই দেখেন, আজকের থেকে আপনাদের মিজান কিতাবের আরেকটা অংশ আছে, মুনসাহিব। মুনসাহিব শব্দের অর্থ হলো কি? শাখা। এটা মূল কিতাবে শাখা। এটা এখানে দেখেন লেখা আছে মুনসাহিব, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 দেখা যাচ্ছে। হম। জি দেখা যাচ্ছে। যাদেরকে নাম ডাকার পরে পাওয়া যাবে না ক্লাসও, তাদেরকে অনুপস্থিতি হিসেবে ধরা হবে। ক্লাসও থাকবেন, ক্লাসও থাকবেন, ক্লাসের পড়াগুলা মনোযোগ দিয়ে ধরবেন। যখন দেখা হয় তখন জবাব দিবেন, যখন যা বলা হয় তা জবাব দিবেন, মনোযোগ সহকারে পড়বেন। অনার্থক সময়, গুরুত্বপূর্ণ সময় আপনিও আসছেন আশা করে কিছু পাওয়ার জন্য। এখন অনেকে আছে কিন্তু আবার ক্লাসও ঢুকে আবার ওই অন্যদিকে ফেসবুকে পায়, আবার ওইদিকে মেসেঞ্জারও মেসেজ দেয়। এই স্বভাব এবং ওই অভ্যাসটা দূর করতে হবে, বুঝছেন? মনোযোগ সহকারে ধরবেন পুরা। মুনসাহিব, মুনসাহিব শব্দ এটা আরবি শব্দ, এটার অর্থ হলো কি? বাংলা অর্থ হলো শাখা, প্রশাখা। দেখেন বাহাস, আফআলে মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা। ইসিমে বহুবচনের লগে আসমা, মুতামাক্কিন যেটা পরিবর্তনশীল, বুঝছেন? তো এখানে আমরা পাইলাম জি কি? রূপান্তরশীল ক্রিয়া। ওই ফেইলের বহুবচন আফআল, ক্রিয়ার কাজটাকে কি বলে? ক্রিয়া। ওই বাংলা শুদ্ধ বাংলায় ক্রিয়া বলে। ঠিক আছে। রূপান্তরশীল ক্রিয়া, রূপান্তরশীলটা কোনটার অর্থ? মুতাসাররিফা। মুতাসাররিফা অর্থ হইল জি গিয়া রূপান্তরশীল। আর এখানে রূপান্তর। যে এটা বাংলা দেখছেন, এটা ক্রিয়া লেখা, আমরা গ্রাম্য ভাষায় বলি কি? কাজ। আর আমরা এতদিন পড়াইছি গিয়া ফেইল অর্থ কাজ। তো এখানে কাজ। একটু বইয়ের ভাষা একটু কঠিন লেখছে, এই জন্য বললাম যে এটা ক্রিয়া মানে আফাল। আফালের অনুবাদ উঠাইছে কি? ক্রিয়া। ক্রিয়া। আসমা এ মুতামাক্কিনা, তে বিশেষ্য। এই যে এটা হলো ইসিম, নামের, এটারে বাংলা ভাষায় বিশেষ্য, বিশেষ্য হিসেবে ধরা হয়, বুঝছেন? তা আমরা অতটা বাংলা জি অতটা পারদর্শী না, সহজ বাংলা আমরা পড়লাম। মুতামাক্কিনা যেটা পরিবর্তনশীল। তে আফআলে মুতাসাররিফা ও আসমায়ে মুতামাক্কিনা, যে এটা হইলো দুই প্রকার। দুই প্রকার কিভাবে দেখেন, বইয়েরটা একটু পড়ি আমরা, এরপরে আবার আমি ভালোভাবে বুঝাই দেব না। সমস্ত রূপান্তরশীল ক্রিয়া, এরা আরবি কি? আফআলে মুতাসাররিফা ও আসমায়ে মুতামাক্কিনা, এবং পরিবর্তনশীল ইসিম। পরিবর্তনশীল ইসিম। ইসিম। আমরা ইসিমে, ইসিমে অর্থ কি? নাম।
এখানে আছে বিশেষ্য, এত কঠিনের দিকে আর গেলাম না, বুঝছেন? জি তাহলে সমস্ত রূপান্তরশীল ফেল আর সমস্ত পরিবর্তনশীল ইসিম। এখন দেখেন ইসিম কিন্তু একটা আছে পরিবর্তনশীল, একটা আছে অপরিবর্তনশীল, কিছু আছে মাবনি, কিছু আছে মরব। এটা নাহুর কিতাব আপনারা পাইবেন যে মাবনি যেটা এটা কোনোদিন পরিবর্তন হইব না, বুঝছেন? আর জি যেটা এরাবে কোনো পরিবর্তন করবো না, যাক এটা ভিন্ন আলোচনা, এখানে আরেকটা আলোচনা। তাহলে সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল বিশেষ্য অর্থাৎ পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে, মূল অক্ষর গঠন করা হিসাবে দুই প্রকার, বুঝছেন? তাহলে আমরা এখানে আরো সহজভাবে বলবো যে সমস্ত পরিবর্তনশীল ফেল, এই সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে দুই প্রকার। সহজ কথা। জি আরো যদি সহজ করতে চান বলবেন যে আফআলে মুতাসাররিফা ও আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসাবে, মূল অক্ষর হিসাবে কয়টা? যে দুই প্রকার। দুইটা। সুলাসি, সুলাসি অর্থ কি? সুলাসি মানে তিন, দুইটা। এটা সুলাসি। প্রথম নম্বর হলো কি? সুলাসি অর্থ হলো হুজুর এই তিন। পেজটা এখানে আমি আমার বইয়ে পাচ্ছি না হুজুর। হ্যাঁ, এই পেজটা আমি আমার বইয়ে পাচ্ছি না। এটা আপনি বইয়ে পাচ্ছেন না, এটা মুন সাহেব, এটা আরেকটা খণ্ড, এটা দেওয়া হয়েছে হয়তো আপনাদেরকে। হুজুর ওই বইটা তো আমাদের দেয় নাই। দেয় নাই, তাহলে ওইটাতে জি ধরেন। দিয়েছে দেওয়া হয়েছে ওস্তাদ, গ্রুপে আছে, ডাউনলোড করে নি হয়তো তারা। ঠিক আছে, আর কথা বললেন না, যদি না দেওয়া হয়ে থাকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে তো আজকে তো 1 পৃষ্ঠা উপরে পড়াইতে পারবো না, আর অন্য কিতাবও তো আছে, তো 1 পৃষ্ঠা তো আপনি পেয়ে গেলেন, তাহলে টেনশন নাই। তাহলে আমরা আজকে কি বললাম মুনসাহিবের মধ্যে, যে আফআলে মুতাসাররিফা আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসাবে, মূল অক্ষর গঠন করা হিসাবে দুই প্রকার, একটা হলো সুলাসি আর একটা হলো কি রুবাই। সুলাসি অর্থ কি? তিন, অর্থাৎ যার মাজিতে মূল অক্ষর তিনটি, যেমন নাসরা। নাসরা কোন জায়গা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের থেকে ওয়াহিদে মুযাক্কার। বাহস কি? ইসবাত ফেলে বুজারে হুম, সরি হ্যাঁ? মারুফ ঠিক আছে, মারুফ ওইটা ফেলে মাঝে এটাই মুজারে। মারুফ। ইসবাত পাইলে মাজি মারুফ নাসরা মাদ্রাসা ইয়ানসুরু থেকে মারুফ নাসিরুন মারুফ। উনসুল্লাহ মাঝে মুতলাক মারুফ। মাদি। হ্যাঁ, তাইলে আমরা এখানে পাইলাম কি সুলাসি মানে অর্থ কি? আমরা সুলাসির অর্থ একটা, আর এটা মর্ম হইলো কি যে সুলাসি ওটাকে বলা হয় যে শব্দে যার মাজি, যার মাজিতে মূল অক্ষর কয়টা? তিনটা। তিনটা যেমন আন-নাসরু, এটা একটা মাসদার, এই আন-নাসরু মাসদার থেকে আমরা পাইলাম কি যে মাজির থেকে হইলো গিয়া নাসারা। নাসারা, নাসারা মাঝে কয়টা অক্ষর? তিনটা হুম, তাহলে এই যে পরিবর্তনশীল, যে আপনার পরিবর্তনশীল যে একটা ফেল, এটা আমরা কোন কোন প্রকারে ধরে নিব? যে মূল অক্ষর হিসাবে সমস্ত সুলাসি সমস্ত পরিবর্তনশীল ফেল, সমস্ত রূপান্তরশীল ফেল আর পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে দুই প্রকার। যেহেতু এটা ফেল, তাহলে এটা হলো দুই প্রকারের প্রথম প্রকারে, অর্থাৎ যার মূল অক্ষর, যে যার মূল অক্ষর কয়টা? তিনটা, মাঝের অক্ষর তিনটা থাকে এটা। দুই নম্বর হলো কি রুবাই, অর্থাৎ যার মাঝিতে মূল অক্ষর চারটি, যেমন বা সারা। বা সারা কিন্তু এটা এই মাঝির সেগা। জি এখন মাঝির সেগা চিনবেন কিভাবে? যেখানে মুজারার কোনো আলামত নাই। আছে নি কটা মুজারার আলামত? জি না জি না মুজারার আলামত চারটা, চারটার মধ্যে কটা অক্ষর আসেনি বা সারার না, মাঝে? নাই। জি না নাই নাই। তাহলে এটা কি? এটা মাঝির সেগা। এখন মাঝির সেগা তো ঠিক আছে, যে আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসাবে যে দুই প্রকার,
ওই দুই প্রকারে 2 নম্বর প্রকার হলো রুবাই, অর্থাৎ যার মাজির মূল অক্ষর কয়টা? চারটা। চারটা। তাহলে আমরা পাইলাম কি, যে সমস্ত রূপান্তরশীল ক্রিয়া এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে 2 প্রকার, সুলাসি, রুবাই। সুলাসি রুবাই। কাকে বলে? যে যার মাজিতে মূল অক্ষর 3টা। রুবাই কাকে বলে? যার মাজিতে মূল অক্ষর 4টা। চারটা। বুঝাইছে পড়া? জি। জি হুজুর। না এলে মুখস্থ করবেন, আবার বলে দিব, তখন গিয়া সহজ হয়ে যাব। বুঝছেন? আর প্রথম পৃষ্ঠাটা মুখস্থ তো করতেই হবে, না এতে সমান থাকবে না এগুলা। এরপরে দেখেন সুলাসি রুবাই আবার 2 প্রকার, সুলাসিও 2 প্রকার, রুবাইও 2 প্রকার। রুবাই মানে কি, অর্থ কি? 4, সুলাসি অর্থ 3। চার। এখানে আর যেটা 3। বুঝাইছে এটা হলো কি, এখানে সুলাসি দ্বারা উদ্দেশ্য হলো যে যার মাজির মূল অক্ষর 3টা, আর রুবাই দ্বারা উদ্দেশ্য হলো যার মাজির মূল অক্ষর 4টা। আচ্ছা, এখানে উদ্দেশ্য চারটা। একটা, অর্থ একটা, আর এখানে উদ্দেশ্য আরেকটা। আচ্ছা, এরপরে দেখেন সুলাসি আবার 2 প্রকার, সুলাসি মুজাররাদ। মুজাররাদ মানে কি, যেটার সাথে অন্য কিছু যুক্ত নাই, অতিরিক্ত নাই। দেখছেন না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামের শেষে হয় না শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে যারা তারা শাহজালালের নাম তো শুনছেন অবশ্যই। জি মুজাররাদ কেন জি হয়? হুজুর, শোনা হয়েছে। মুজাররাদ কেন হয়? যে উনি, ওনার ছেলে ও নাই, মেয়ে ও নাই, বউ নাই, কিছু নাই, উনি একা, এজন্য হয় কি মুজাররাদ, ওনার সাথে অতিরিক্ত আর যুক্ত নাই। বুঝছেন? তাহলে সুলাসিও 2 প্রকার, সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাদ্দি। মুজাররাদ অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নাই। বুঝছেন? যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নাই, যেমন নাসারা। নাসারার মধ্যে অতিরিক্ত অক্ষর আসেনি? নাই। খালি মূল অক্ষরে। এরপরে যেমন দেখেন এখানে লেখা আছে নাসারা, বাসারা। বাসারা আবার এটা ওই রুবাইয়ের উদাহরণ দিছে, বুঝছেন? বাসারা কিন্তু এটা সুলাসি উদাহরণ নয়। তাহলে আমরা পাইলাম কি, মুজাররাদ এবং মুজাদ্দি। মুজাররাদ অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই, যেমন নাসারা। বাসারা, বাসারার সাথে অতিরিক্ত কোনো অক্ষর নাই, এটা হলো মুজাররাদের। এটা সুলাসি মুজাররাদ না, এটা কিন্তু রুবাই মুজাররাদের উদাহরণ। কারণ এটা মূল অক্ষর 4টা না, 4টা হইলে তো আর সুলাসি থাকে না, রুবাই চলে যায়। তাহলে এটা বাসারা হইলো এটা রুবাই মুজাররাদের উদাহরণ, অর্থাৎ এটা মূল অক্ষর কয়টা? 4টা, আর ওই 4টার সাথে আপনার আর কোনো অতিরিক্ত কিছু যুক্ততা নেই। এরপর হইলো মুজাদ্দি। যার যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। মুজাদ্দি মানে মসজিদ বৃদ্ধি করা হয়েছে ফিহি, তার মধ্যে, অর্থাৎ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। যেমন দেখেন ইজতানাবা, ইজতানাবা। এখানে মধ্যে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আসছে। এখন ইজতানাবা কেন আসছে, একটু সামনে গেলে পাইবেন যে এটা প্রথমে যে হামজাটা আসছে ওটা বাবের আলামত হিসেবে আসছে। বুঝছেন? আবার মুজাররাদ 2 প্রকার, মুত্তারিদ, শাজ। মুত্তারিদ কাকে বলে? মুত্তারিদ মানে যেটা ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয়। আর শাজ মানে ব্যবহৃত হয় তবে এটা পরিমাণটা অতিরিক্ত কম। আর মুত্তারিদ মানে যেটার পরিমাণটা একটু বেশি। মুত্তারিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়, শাজ যার ওজন কম ব্যবহৃত হয়। তাহলে এখানে সার সংক্ষেপ আলোচনা হইলো, গভীরভাবে শুনবেন, যে আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসাবে 2 প্রকার, সুলাসি
রুবাই। রুবাই। সুলাসি আবার দুই প্রকার, সুলাসি মুজাররদ, সুলাসি মজিদ ফি। এরপরে রুবাই, রুবাই আবার দুই প্রকার, রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি। এরপরে আছে মুজাররদ। মুজাররদ আবার দুই প্রকার, মুত্তারিদ, শাজ। শাজ মানে যেটা কম ব্যবহৃত হয়, আর মুত্তারিদ মানে যার ওজন বেশি ব্যবহৃত হয়। মোটামুটি কিছু বুঝে আসছে নি? জি জি ওস্তাদ বুঝে আসছে। আবারও বলছি, আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর গঠন করা হিসাবে দুই প্রকার, সুলাসি, রুবাই। সুলাসি মানে কি 3 আর রুবাই মানে 4। আর এখানে উদ্দেশ্য হলো সুলাসি যার মাঝিতে মূল অক্ষর 3টা, এটা হলো সুলাসি। আর যার মাঝিতে মূল অক্ষর 4টা, এটা হলো রুবাই। সুলাসি আবার দুই প্রকার, সুলাসি মুজাররদ অর্থাৎ যার মাঝিতে 3 অক্ষর কিন্তু তার সাথে আর কোনো অক্ষর লাগাল না, এটা হলো সুলাসি মুজাররদ। এরপর হলো সুলাসি মাজিদ ফি, যার সাথে অন্য অক্ষর যুক্ত আছে। এরপরে রুবাই মুজাররদ মানে মাজিদে 4টা অক্ষর থাকবে, আর এই 4টা অক্ষরের সাথে অন্য কিছু লাগাইতে থাকবে না, এটা হলো রুবাই মুজাররদ। আর যদি মূল অক্ষর 4টা মাজিদ কিন্তু তার সাথে আরো অক্ষর যুক্ত আছে, তাহলে এটা হলো রুবাই মাজিদ ফি। আর এই সব কিছু সুলাসি, রুবাই, এই দুটোটা আবার দুই প্রকার, এটা হইলো মুত্তারিদ আর এটা হলো কি শাজ। মুজাররদ আবার দুই প্রকার, মুত্তারিদ, শাজ। মজিদ ফিরি কেন আর প্রকার দলছে না, বুঝছেন? এখানে আর প্রকার নাই, এখানে প্রকার শুধু বাহির ওই যে সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ, এই মুজাররদ গুলারই দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো মুত্তারিদ, একটা শাজ। কেন ব্যবহার করা হয়েছে এগুলোই আপনাদের বেশি আসবে পড়ার মধ্যে, আর মুজাররদের এগুলোই মোটামুটি বেশি ব্যবহৃত হয়। ব্যবহৃত হওয়ার দিক থেকে তার আবার কোয়ালিটি হচ্ছে কি, যে এখানে কিছু আছে বেশি ব্যবহৃত হয়, কিছু আছে কম ব্যবহৃত হয়। পূর্ণাঙ্গ বুঝে না আসলেও এটা মুখস্থ করবেন, খাতায় লিখবেন, খাতা জমা দিবেন, যদি পারেন আজকে রাইতে জমা দিয়ে দিন। আপনারা তো লেখেন না, আপনাদেরকে বললেও হয় না। এখন দেখুন বাবের হিসাব। আচ্ছা বলেন তো দেখি, আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা কয় প্রকার মূল অক্ষর হিসাবে? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। প্রথম প্রকারের নাম সুলাসি। দ্বিতীয় প্রকার রুবাই। রুবাই। সুলাসি কথা শুনেন, আমি যখন আপনাদেরকে বলবো যে প্রশ্ন করেন, তখন প্রশ্নগুলো বলবেন না বুঝলে, বুঝছেন? হতে পারে যে আপনি যেটা জিজ্ঞেস করবেন এটা আমি বলে দিব আগেই, বুঝছেন? এজন্য নীরব শুনবেন। আমরা পড়ছিলাম কি যে আফআলে মুতাসাররিফা আর আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসাবে দুই প্রকার। প্রথম প্রকারের নাম কি? সুলাসি। হ্যাঁ, এখন সুলাসি যে আছে, সুলাসি আবার দুই প্রকার, সমান আসেনি? সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি। এখন সুলাসি মুজাররদ দুই প্রকারের, প্রথম হলো সুলাসি। আর সুলাসির মধ্যে থেকে সুলাসি আবার দুই প্রকার, এটার মধ্যে থেকে এটা হলো কি সুলাসি মুজাররদ। এখন সুলাসি মুজাররদের বাব আছে 8টা। এখন সুলাসি মুজাররদের মাঝে বাব হইল গিয়ে 8টা। এখন দেখেন মুত্তারিদের 5 বাব আর শাজে 3 বাব। সমান আছে নি? যে এই যে আমার ওইদিকে তাকান, মুজাররদ কয় প্রকার? দুই প্রকার ওস্তাদ। এই না, দুই প্রকার। মুজাররদ দুই প্রকার। জি। সুলাসি কয় প্রকার? সুলাসিও
দুই প্রকার, সুলাসি দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। সুলাসি দুই প্রকার, সুলাসি মজররত, সুলাসি মাজিদ। সুলাসি মাজিদ জি আর মজররত আবার দুই প্রকার, মজররত দুই জি। প্রকার, জি মুত্তারিদ সাদ মুত্তারিদ সাজ। এবং সুলাসি মজররত, সাত। সুলাসি মজররত এখানে দুইটা ভাগ করা হয়েছে দেখেন, সুলাসি মজররত মুত্তারিদ, সুলাসি মজররত আর হলো সুলাসি মাজিদ ফি। তো এখন মজররদের মধ্যে তো দুইটা প্রকার আছে, মুজাররদের মধ্যে দুইটা প্রকার, একটা হলো মুত্তারিদ আর একটা হলো সাজ। তো মুত্তারিদের লাগে জি। 5 বাব আর সাজের হইলো 3 বাব। তিন বাব। তাহলে সি মুজাররদ মুত্তারিদ অর্থাৎ সুলাসি মুজাররদ অর্থাৎ এই যার মাজিতে 3টা অক্ষর আর ওই 3টা অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নাই এবং ওই বাবগুলা বেশি ব্যবহৃত হয়, মানে মুত্তারিদ মানে কি বেশি ব্যবহৃত হয়, এগুলার বাব কয়টা? এই 5টা। পাঁচটা। সুলাসি মজররদ অর্থাৎ যার মাজির অক্ষর 3টা এবং ওই 3 অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর নাই কিন্তু ওই বাবগুলা কম ব্যবহৃত হয়, এগুলো হলো কি সুলাসি তিনটা। মজররদ সাজ। এই সাজ, মানে এটা কম ব্যবহৃত হয় কিন্তু তারও মাঝের মাঝে জি। অক্ষর কয়টা? 3টা আর তিনটা। অতিরিক্ত নাই, তিন 3টা আছে কিন্তু তার সাথে অতিরিক্ত নাই। এইটা হইল গিয়ে এটার মর্ম। তাহলে এখানে আমরা জি। সংক্ষেপে বললাম কি সুলাসি মজররদের 8 বাব, 8 বাব। এখন তারা তো দুইটা ক্যাটাগরি করতে হইব, 8 বাবের মধ্যে 5টা ব্যবহৃত হয় বেশি আর 3টা ব্যবহৃত হয় কম। এখন তো কইলাম বাংলাতে, এখন তো আরবি লাগাইতে হইব। তখন সুলাসি মজররদ মুত্তারিদের 5 বাব, মুত্তারিদ। সুলাসি মজররদ সাজের 3 সাত। বাব, তিন বাব। 3 বাব। তো কয়টা হইলো? 8 বাব। 8টা। 5 3 8 বাব। 8টা। এখন আসেন আচ্ছা। সমস্ত আফআলে মুতাসাররিফা আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষর হিসেবে আমরা পড়ছিলাম কয় প্রকার? 2 প্রকার, দুই দুই প্রকার। প্রকার। সুলাসি সুলাসি রুবাই। রুবাই। ভাই সুলাসি কয় প্রকার? সুলাসি দুই মজররদ, প্রকার। সুলাসি মজররদ 2 নম্বরটা কি? সুলাসি সাজ মাজিদ ফি। মাজিদ ফি এখন আসতে হইলে আমরা সুলাসি মাজিদ ফি, আমরা রুবাইতে যাই না, এখন রুবাই পরে আছে, বুঝছেন? প্রথম প্রকার হলো সুলাসি, সুলাসি মজররদ, সুলাসি মাজিদ ফি। এখন সুলাসি মাজিদ ফি আমরা কাকে বলছিলাম যে সুলাসি মাজিদ ফি হলো ওইটা যার মাজিতে 3টা অক্ষর আছে আর ওই 3 অক্ষরের সাথে অতিরিক্ত কিছু অক্ষর আছে। আর মজররদের মাঝে কি নাই? অতিরিক্ত অক্ষর নাই, 3টাই অতিরিক্ত কোনো আর অক্ষর নাই। আর নাই। জি আর মাজিদ ফির মাঝে তার সাথে আরো কিছু এক্সট্রা অতিরিক্ত অক্ষর যুক্ত হয়। আছে। আছে এখন সুলাসি মাজিদ ফির বাব হইলো কয়টা? 14টা। এখন 14টা এখন এই 14টারে আবার 14টা। এই 14টারে আবার ভাগ করব কয়জনে দেখেন, 1 2 3 4 5, এই 1 2 3 দুই ভাগে ভাগ হবে ওস্তাদ। শুধু 2 ভাগে, ওই যে 5টা 5 9টা 2 ভাগ, 5টা 7 9টা 9। এই দেখেন এখানে আর ভাগ করে দিতেছে, 2 ভাগ করে দিয়ে ওরার মাঝে আরো সদস্য আছে তো ওরা বাড়তে আপনার অনেক ভাগ হয়ে যেতেছে, আমরা সবটা একত্রিত করতেছি। এই দেখেন তার 14টা বাব, সুলাসি মজিদ ফির 14 বাব, সুলাসি মজিদ ফি বেহামজায়ে ওসল। সুলাসি মজিদ ফি আমরা কাকে বলে? যে সুলাসি মজিদ ফি বলা হয় ওইটাকে বলা হয় যার মাজিতে অক্ষর আছে 3টা কিন্তু 3টার সাথে আরো অতিরিক্ত অক্ষর আছে। যুক্ত হয়। হয় অক্ষর যুক্ত। হ্যাঁ, এরপরে আরো কি কোয়ালিটি? বেহামজায়ে ওসল, আরো তো অতিরিক্ত অক্ষর আছে কিন্তু হামজায়ে ওসল তার মধ্যে থাকবে না। আসবে না। তাহলে এই কোয়ালিটি যেটা এটা হলো ফার্স্ট বাব। এরপর হলো সুলাসি মাজিদ ফি বা হামজায়ে ওসল। সুলাসি মাজিদ ফি মানে যে যার মূল অক্ষর 3টা আর ওই 3টা অক্ষরের সাথে আরো অক্ষর যুক্ত থাকবে কিন্তু তার আরেকটা বৈশিষ্ট্য হলো এটার মধ্যে হামজায়ে ওসল থাকবে, বুঝছেন? জি তার মধ্যে হামজায়ে ওসল একটা থাকবে। তাহলে 5 আর 9 কত হইলো? 14। 9 14 13।
৫৫ ১৪ নি? ও ১৪, ৫৫ হয় 14 জি ১৪। 14 এরপরে দেখেন আমরা পড়ছিলাম কি যে ভাই রুবাই স্বয়ন আছে নি? আফআলে হুজুর। সমস্ত মুতাসরিফা আসমায়ে পদে মুতামাক্কিনা দুই প্রকার। পরবর্তীতে মূল লক্ষ্য হিসেবে দুই প্রকার, দুই সুলাসি প্রকার রুবাই। পদের দুই সুলাসি প্রকারের ভাই দ্বিতীয় রুবাই। নম্বর প্রকারের নাম কি? রুবাই। রুবাই হুম, রুবাই। এখন রুবাই বলতে আমরা কি বুঝছিলাম? যে যার মাঝিতে অক্ষর বেশি। অক্ষর কয়টা? 4টি 4টি। অক্ষর। চারটা। হুম, এখন রুবাইয়ের বাপ দেখেন কয়টা? রুবাই আবার রুবাই চারটা। প্রকার আছে। রুবাইয়ের মধ্যে সুলাসি যেমন প্রকার আছে, রুবাইয়ের তো প্রকার আছে। সুলাসির প্রকার কয়টা? সুলাসি মজররত, দুইটা। সুলাসি দুইটা। মাজিদ ফি। তো রুবাইয়ের মধ্যে আবার একই প্রকার আছে, রুবাই মজররত, রুবাই মাজিদ ফি। এখন মাজিদ। আরবি গুলার মর্ম বুঝতে হবে। রুবাই মজররত মানে কি? যার মাঝিতে অক্ষর 4টা মাঝিতে মূল কিন্তু অক্ষর তার সাথে অতিরিক্ত কোনো অক্ষর নাই। অক্ষর থাকবে না। হুম, জি রুবাই মজররত মানে কি? যে যার মাঝিতে অক্ষর হইলো কয়টা? মূল অক্ষর 4টা, চারটা। আর 4টার সাথে অতিরিক্ত কোনো অতিরিক্ত অক্ষর নেই। থাকবে না। তো করা এটা হলো থাকবে রুবাই না। মজররত, তার বাব হইলো মুজাররাদ। একটা। এরপরে রুবাই মাজিদ ফি। রুবাই মাজিদ ফি, রুবাই মানে যার মাঝির অক্ষর 4টা, মাজিদ ফি মানে যে ওই মাজিদ ফি, তার মধ্যে 4টার অতিরিক্ত সাথে অক্ষর। আরো কিছু যুক্ত আছে। জি কথা বুঝছেন? যখন ওই আরবি গুলা জি। মর্ম বুঝতে পারবেন তখন বাপ গুলা মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা মেইন ফাউন্ডেশন, সারা কিতাবের মূল মাহাসল এখানে দেওয়া আছে। তাহলে রুবাই মাজিদ ফি বাব হইলো 3টা, 3 আর 1 4টা। 4 আর 8 কত হইলো? 4 আর 12 12। 12 12 আর 12 24, 25, 26টা হয়ে গেল কেন? জি বুঝছেন? এরপর হইলো সুলাসি মাজিদ ফি মুলহাক। এখন ওই জিনিসটা পূর্ণাঙ্গ বোঝানো যাবে না, বুঝেও আসবে না। যখন আপনার পড়াটা আসবে তখন ইনশাআল্লাহ বুঝে আসবে। এখন লগিয়া যে সামনে বোঝার জন্য ওই হিসাবটা আপনারা মুখস্থ করে রাখবেন। বুঝছেন? কোনটার কয় বাব? জি ইনশাআল্লাহ সুলাসি মাজিদ ফি মুলহাক। এর বাব হইলো 17টা। সুলাসি মাজিদ ফি মুলহাক। এতটুকু রাখেন, এতটুকু পর্যন্ত, রুবাই পর্যন্ত। এখানে কয়টা হইলো? 24টা নি? 14, 26টা এই 26টা। ওই 26 পর্যন্ত আপনারা হিসাব রাখবেন। যে কিভাবে রাখবেন হিসাব? যে সুলাসির প্রকার কত, রুবাইয়ের প্রকার কয়টা, কোন প্রকারের কয়টা বাব, এই 26টা বাবের হিসাব সুন্দর করে মুখস্থ করবেন। এখন আসুন এরপরে, এটা আসলে একটা হিসাব দিছে আগে। এরপরে দেখুন সুলাসি মজররত মুত্তারিদ। স্মরণ আছে নি? সুলাসি মজররত মুত্তারিদের কয় বাব? দুই বাপ। দুই বাব হ্যাঁ, 2 বাব বেলে 5 হইল, পাঁচ 5 বাব 5 পাঁচ বাব। বাপ। হুম, এখন দেখেন ওই 5 বাব ওইখান থেকে মুখস্থ করা লাগবে। ওইটা পারে না, না পারেন, এটা আপনাদেরকে অপশনাল দিয়ে দিলাম। এই যে এই 43টা বাব, কিন্তু এগুলা পারেন আর না পারেন ওই হিসাবটা স্মরণ রাখতে হবে। এগুলা দুই, সুলাসি মজরুদ মুত্তারিদ, সুলাসি মজরুদ শাজ, সুলাসি মাজিদ ফি, বেহামজায়ে ওয়াসল, বাহামজায়ে ওয়াসল, রুবাই মজরুদ, রুবাই মাজিদ ফি। এগুলা যদি না জানেন তাহলে তো সামনে গিয়ে ফেস লাগিয়ে দিব। কোনটা কোন কার অধীনে, এটা তো বুঝতে হবে। জি কোন বাপটা কোন কোন কোনটার অধীনে আছে এটা তো বোঝা লাগবে। তাহলে প্রথম নম্বর প্রকার হইলো সুলাসি মজররত মুত্তারিদ। এর বাপ কয়টা পড়ছিলাম আমরা? 5টা। 5টা। এখন বিষয় হলো ওই 5টা বাপ মুখস্থ হতে হবে। এই দেখেন এখানে আছে নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারমা ইয়াকরুমু। এই যে এখানে বাপগুলা দেওয়া আছে, এগুলো হইলো কি সুলাসি মূল মুজাররাদ। শব্দ, এগুলা ওজনে আসবে। এখন দেখেন তো আপনাদেরকে যে পড়ানো হয়েছে, আপনারা নাসারা বাবে নাসারা ইয়ানসুরুর মধ্যে কতগুলা মসদার পড়ছেন? তো সবগুলা মসদার আসবে কিসের মাধ্যমে? ওই বাবে নাসারা ইয়ানসুরু, যে নাসারা ইয়ানসুরু,
এখানে যেভাবে হরকত জি, দেওয়া আছে এই কোয়ালিটিতে আমরা মাফিয়া বাকিগুলো ব্যবহার করব। খারাজা ইয়াখরুজু, এখন যদি খারাজা ইয়াখরিজু পড়ি দাখালা, তাহলে ভুল হয়ে জি। যাবে, কারণ হলো এটা কি দাখালা মসদারটা কার ইয়াদখুলু, অধীনে? হ্যাঁ, জি। মসদারটা কার অধীনে? নাসারা ইয়ানসুরু অধীনে। নাসারা এখন ইয়ানসুরুর, জি। হ্যাঁ, দেখেন না ফুটবল খেলার প্লেয়ার গুলা যে জার্সি লাগায়, একজাত জার্সি লাগায় না নি, 12 জন না 14 জন থাকে জানি প্লেয়ার 11 গুলা, জন। 11 জন। এই 11 জনের সবার তো একজাত জার্সি, যদি একজনে যদি পাল্টায় রাখে আর প্রফেশনাল কোন খেলতে যায় তাহলে ফেস লাগিয়ে দিব, বুঝছেন? জি নাসারা ইয়ানসুরু ওটার হরকত ঠিক রাখতে হবে, এবং ওই বাবের অধীনে যত মাসদার গুলা আছে সব মাসদার গুলা ওই সিস্টেমের হরকত লাগাই আমরা ব্যবহার করতে হবে। খারাজা ইয়াখরুজু নাসারা ইয়ানসুরু, মিলছে নি নাসারা ইয়ানসুরুর সাথে? ইয়াখরুজু, জি। খরচ। জি হুজুর। দাখালা ইয়াদখুলু, তাহলে সুলাসি মুজাররাদ মুত্তারিদের ফার্স্টটা বাব মুখস্থ করেন তো 1 মিনিট টাইম। নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াজুবু সামিয়া নাসারা ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু কারুমা ইয়াকরুমু কারুমা ইয়াকরুমু নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু সামিআ ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু নাসারা হইছে? ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু হইছে নি পড়া? জি হুজুর, হয়েছে। হ্যাঁ, আচ্ছা জি জি, হয়েছে। বলেন তো, একজন বলেন। ওমর ফারুক বলো। ওমর ফারুক। নাসারা, জি হুজুর। নাসারা ইয়ানসুরু দরাবা নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু সামিআ ইয়াসমাউ। সিরিয়ালটা ঠিক রাখি, হ্যাঁ? তাহলে সমান থাকবো দীর্ঘদিন। এখন যারা নাম বলছেন ওরা বাড়িঘর কই? ওরা বাড়িঘর কোথায়? এটা একটা পরিচয় লাগবো না? জি জি হুজুর পরিচয় দেন। পরিচিত দেন। এরা পরিচয় কি? এরা পরিচয় হলো, এরা হইলো সুলাসি মুজাররাদ মুত্তারিদের, জি বুঝছেন? ওরা হইলো সুলাসি মুজাররাদ মুত্তারিদের লোক। দেখেন না বিভিন্ন নেতারা দল বল ফাটায় সাদাবাজির ধরা বলতে কবিলা আমি অমুকের লোক। তো এখন এগুলা যদি আমরা চিনতে হয় বাপ গুলাতে, তার একটা পরিচয় দেওয়া লাগবো না? জি এটা অমুকের লোক। এটা বুঝলাম কিভাবে? যে সুলাসি মানে যার মাঝিতে 3 অক্ষর, এইটার মাঝিতে আছে কয় অক্ষর? নাসারার। মুজাররাদ মানে যার সাথে আর কোনো যুক্ততা নাই। এই 3 অক্ষরের সাথে আর যুক্ত আসেনি? জি না নাই। তো সুলাসি মুজাররাদ এতটুকু হয়ে গেল। তো মুত্তারিদ কেন লাগাইলাম? যে এগুলা খুব বেশি ব্যবহৃত হয় কোরআনে, হাদিসে, কিতাবে, সব জায়গাতে কি হয়? বেশি ব্যবহৃত হয়। এজন্য এগুলো সুলাসি মুজাররাদ মুত্তারিদ এর ফার্স্ট বাব। এরপর যখন প্রথম বাব নাসারা ইয়ানসুরু ফাআলু, এর ওজনে বা ছন্দে, অর্থাৎ এভাবে চিহ্ন হলো মাজির আইন কালিমা জবরযুক্ত হবে। হইছেনি? মাজির আইন কালিমা কোনটা? আচ্ছা বলেন তো, নাসারার আইন কালিমা কোনটা? নাসারা আইন কালিমা সাদ। সাদ। সদ, সাদের জবরযুক্ত হইছেনি? জি হুজুর হইছে। জি। এবং মুজারের আইন কালিমার মধ্যে পেশ যুক্ত হওয়া। দেখেন তো হইছেনি? পেশ যুক্ত হইছেনি? ইয়াফউলু ইয়ানসুরু। ইয়াফউলু জি হয়েছে, জি। হ্যাঁ, যেমন আন-নাসরু আন-নাসরাতু সাহায্য করা, মসদর থেকে এভাবের তাসরিফ রূপান্তর হলো এই। এতদিন আপনারা পড়ছেন কি যে সরফে কবির পড়ছেন, আজকে পড়বেন সরফে সগীর। সরফে কবির মানে যে একটা মসদর দিয়ে আপনি নির্দিষ্ট একটা বহসের গর্দান গুলারে আপনি রূপান্তর করছেন। যেমন বলছিলাম আমি যে পড়েন আপনি আন-নাসরু মসদর থেকে ইসবাত ফেইলে মাজি মারুফ গর্দানটা বলেন তো একজন। আন-নাসরু নাসারা, নাসারা, নাসারু, নাসারা, স্পিডে তাড়াতাড়ি, এত সময় লাগাইলে চলবে না, সময় দিতে গেছি। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। হ্যাঁ, তাহলে এখানে আমরা মাজি মতলকের যত সেগাগুলো আছে, ইসবাত ফেইলে মাজি মতলক মারুফের সব সেগাগুলো আমরা নিয়ে আসছি একটা বহসের মধ্যে। এটা হলো কি? সরফে কবির। এখন হলো সরফে সগীর।
এখন এখানে যেভাবে দেওয়া আছে এটারে বলা হয় সরফে সগীর, মানে সরফে সগীরের মাঝে যতগুলা বহস আছে, যেমন মাজি, মুজারে, আমর, নহি, ইসমে আলা, ইসমে তফসিল, ইসমে জরফ, সব সব বহস থেকে 2টা 3টা করে নিয়ে আসবো, আইনাতে একটা গর্দান মনে করে হলো সরফে সগীর। এটা একটু কঠিন, যদি আপনারা একটা মুখস্থ করে এলাম দেখবেন আর বাকিগুলো সহজ হয়ে যাবে। যেমন দেখেন এখানে আছে কি, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহি আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন মিনসারাতুন মিনসারুন, ওয়া তাসনিয়াতুহুমা মানসারান মিনসারান, ওয়াল জামউ মিনহুমা মানাসিউ মানাসিউ, আফআলুত তাফজিল মিনহু আনসার, ওয়াল মুআন্নাস মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে নুসরায়ানে, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিউ নুসরায়াতুন। এখন অনেক কিছু এখানে মাঝে আপনাদের কাছে কঠিন লাগবে এবং মাথায় ঢুকবে না অনেক কিছু, কিন্তু ওই গর্দানটা আপনারা মুখস্থ করতে হবে এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ। কারো মুখস্থ আছেন এটা? জি না। তো আছেন এখানে একজন যে আমার মুখস্থ আছে? নাই? মাহিদুল ইসলাম আছে ক্লাসও? মাহিদুল ইসলাম সাইদুল ইসলাম মুখস্থ নাই? বলো কি জি না হুজুর। কেন? আমার তো শ্বাসে গোলায় না, এটা তো আমরা তো একটানে বলছি, হুজুর পড়ি নাই আর একটানে তো ভালো লাগে। নতুন এটি হুজুর এখন নতুন পাইলাম, এখন তো নামই শুনি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি, এটা হলো সরফে সগীর, বুঝছেন? তাইলে এই সরফে সগীর নাসারাত দেখেন, এই যে বলছিলাম না সরফে সগীর মানে কি, যে যতটা বহস আছে, এই দেখেন এখানে মাজি মারুফ, মুজারে মারুফ, মাসদার, ইসমে ফাইল, এরপরে মাজি মজহুল, মুজারে মজহুল, ইসমে মফুল, আমরে হাজির মারুফ, নহি হাজির, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তফজিল, যা আছে যত বহস আছে সব বহস থেকে 2-4টা করে নিয়ে আইসা এখানে সব মিললে একটা আপনার কি করছে, জাতীয় সরকার গঠন করছে। সব দলের লোকই আছে এখানে, বুঝছেন? জি। আর সরফে কবির হইলে কি, এক দলের লোক, দলীয় সরকার, আর এটা হইলো জাতীয় সরকার। হ্যাঁ, তাইলে এটা মুখস্থ করবেন, ইনশাআল্লাহ। পারবেন নি? ইনশাআল্লাহ। মুখস্থ কোন জায়গা করা লাগবে, মুখস্থ সিস্টেমটা আমি বলে দিতেছি, আপনারা শুধু ওই পার্টটা মুখস্থ করবেন, ওই দিক লাগবে না, বুঝছেন? জি। বহস যে জায়গাতে লেখা আছে ওর নিচে মুখস্থ করতে হবে না, শুধু ওই দিক মুখস্থ করবেন। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়া নাহী আনহু লা তানসুর, ওইখান থেকে নিয়া এই নুসারুন ওয়া নুসরাতুন এই জায়গা পর্যন্ত। কথা ইনশাআল্লাহ। বুঝছেন? জি হুজুর। আগামী সপ্তাহে আমি সবার পড়া নিব ইনশাআল্লাহ। পড়াটা বেশি হয়ে গেল। না, এটা পড়া বেশি না, এটা অর্ধেক করে পড়া যায় না তো। তো ওই লাগে আপনার অঙ্ক কি অর্ধেক পড়ে নাকি? জি না। লসাগু গসাগু করছেন, অঙ্ক করছেন? জি করছি। এটা যদি কবিলে অর্ধেক করে রেখে দিতে হবে না, যে তো অঙ্কর মতন হইব, বলে অর্ধেক কাটাকাটি করে রেখে দিই, বাকিটা অন্যদিন অঙ্ক মিলবো। কে জানি বললো জি। হ্যাঁ, আচ্ছা একটু সময় দেন, মিজানটা পড়া দিয়ে দেই। মিজান মনসাই দুটোটা একসাথে চলবে। মিজান কত নম্বর পৃষ্ঠায় ছিল? 56। 56।
নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফ মাজহুল এই গর্দান গুলা কে কে পারেন না একটু আওয়াজ দেন তো। আমি পারি না। কে? আমি না বললে নাম বলবেন। আব্দুল লতিফ। ও, আর কে পারেন না? সে আবুল ইসলাম। জি আমিও পারি না। কয়বার আমিও ইসলাম। কয়বার পড়ছেন? আনারুল হক। আনোয়ারুল হক তো পরীক্ষা ফেলও করছেন। হুম, আমার কেন? এক্সাম চল, আমার জানা ছিল না যে আপনি পরীক্ষা নেবেন। জানা ছিল না এটা তো আরেক অপরাধ। পরীক্ষা ফেল করে এক অপরাধ, জানা ছিল না এটা আরেক অপরাধ। এক সপ্তাহ আগে জানাই দিয়া জানা ছিল না এটা তো একটা অপরাধ। নেক্সট টাইম ইনশাআল্লাহ হুজুর ভালো করে দিব। হুম। হুজুর আমি গর্দান মানে মানে স্পিডে বলতে পারি না, আস্তে আস্তে পারি। আস্তে আস্তে পড়তে পড়তে তো স্পিড হইব। প্রথমে কি স্পিড হয়ে যাব? আস্তে আস্তে বলবেন, সমস্যা নাই। স্পিড তো অন্য অন্য সাথে বাইরে যেভাবে স্পিডে পড়ে আমি চেষ্টা করলে আমার হয় না, আমি আস্তে আস্তে পড়ছি। এটা তো সবার তো একভাবে হইব না। স্পিড যদি না হয় আস্তে আস্তে হইলেও আস্তে আস্তে পারবো, বুঝছেন? আচ্ছা, লানের আমল পড়াইছিলাম, লানের আমল গুলো ভালো করে শিখেন। মাজহুল তো শেষ না? জি। এখন হইলো নফি জাহাদ। নফি জাহাদ বলান বলাম দরফিলে মুস্তাকিল মারুফ। আগে আছিল লান, এখন হলো কি লাম। লাম দরফিলে মুস্তাকবিল মারুফ। দেখেন নফি জাহাদ বলাম দরফিলে মুস্তাকবিল মারুফ, যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে নফি জাহাদ বলান দরফিলে মুস্তাকিল মারুফ বলে। আচ্ছা, ইয়াফআল অর্থ কি? সে করছে বা করবে। সে একজন পুরুষ করতেছে বা করবে। এখন লাম আসলে কি হবে? এই অতীতকালে না বোধক অতীতকালে অর্থ বানায় দিব। লাম ফেইলে মুজারাকে না বোধক অতীতকালের অর্থ বানায়, দৃঢ়তা সূচক অতীতকালের অর্থ করে দেয়। যেমন সে করে, লাম ইয়া ফাল সে করেনি। এখানে হইব কি সে একজন পুরুষ কখনো করেনি, দৃঢ়তা বুঝাইবে। জি। এরপরে আছে কি লাম ইয়াংসু সে সাহায্য করেনি। দেখুন গঠন প্রণালী, ফেইলে মুজারে মারুফ এর পূর্বে না বোধক একটি লাম যোগ করলে নফি জাহেদ বলাম ফেইলে মুস্তাকবিল মারুফ গঠিত হয়ে যায়। দেখুন ইয়াফআলু, ইয়াফআলুর আগে যদি আমরা লাম যুক্ত করি তাহলে কি হয়ে যায়? নফি জাহেদ বলাম ফেইলে মুস্তাকবিল মারুফ গঠিত হয়ে যায়। লামের আমল, লাম হরফটি ফেইলে মুজারার 5 জায়গা শেষে আগে কি দিছিল? লামে দিছিল 5 জায়গাতে কি দিছে? জবর। আর লামে দিব কি 5টা জায়গাতে জজম মানে সাকিন। সেগাগুলি হলো ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব, ওয়াহিদে মুযাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। আগের গুলা যদি মুখস্থ থাকে তাহলে এখানে আর কষ্ট হবে না। লামে যে 5 জায়গার মধ্যে জবর দেয় আর লামে এই 5 জায়গা ওই জায়গাতে সেগা এটা নেই, ওই সেগাগুলোই কিন্তু দিবে কি জজম। জি জজম দিবে। আর লাম হরফটি ফেইলে মুজারার 7টা সেগার থেকে নুনে এরাবে বিলুপ্ত করে দেয়। ওই লামে যে 7টা সেগার থেকে দেয় ওই 7টাই জি লামে হতে 4টা তাসনিয়ার আর জমা মুযাক্কারে গায়ব আর জমা মুযাক্কারে হাজির, ওয়াহিদে মুআন্নাসে হাজির, শেষ। জি। এরপরে লাম হরফটি ফেইলে মুজারার 2টি সেগাতে কোনো পরিবর্তন করে না। স্মরণ আছে নি? জমা মুআন্নাসে জি কি কি কোন সেগা? গায়েব, জমা মুআন্নাস হাজির, জমা মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস হাজির। কেন করে না? যে এই সেগাগুলো হলো কি মাবনি, আর মাবনির মধ্যে কোনো পরিবর্তন হয় না আমিলের পরিবর্তনের কারণে। তাহলে হুজুর বাকি 12টা তাহলে মুরাবের। হ্যাঁ,
ফেইলে মুজারা দুইটা থেকে কি মাবনি, আর ফেইলে মাজি সব থেকে মাবনি। ফেইলে মাজিতে কোনো আমল আমিলে কোনো কাজ করতে পারে না। লানও লাগাইলে শুদ্ধ হইব না, লামও লাগাইলে শুদ্ধ হইব না। কোনো 100টা আমিল আছে, 100টা আমিলের মধ্যে কারো কোনো ক্ষমতা নাই যে ফেইলে মুজারারে পরিবর্তন কইরা ফাল আরে ফালু বানাইব, বুঝছেন নি? জি কোনো হরকতে পরিবর্তন করতে পারতো না। এখন করবেন যে ফা লা কেন বানাই না, এটা তসনিয়ার আলামত হিসাবে, এটা কার কোনো এটা কেউ আইসা তার পরিবর্তন করতে পারে না। তাহলে আজকে এটাতে আর বেশি দিলাম না। লানের আমল আর লামের আমল তো একই আমল, এই হিসাবে একটু জি। ভালো করে তাকরার করবেন। আর গর্দানটা দেখুন, ইয়াফআলুর আগে লাম লাগাইয়া পড়েন তো একজনে। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। হ্যাঁ পড়েন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। তে লাম ইয়াফআল অর্থ কি? সে একজন লাম পুরুষ, ইয়াফআল সে একজন পুরুষ অতীতকালে কখনো করেনি। সে একজন পুরুষ করেনি। আর শুধু ইয়াফআল অর্থ, সে ইয়াফআল একজন অর্থ কি? পুরুষ জি, ইয়াফআল অর্থাৎ সে করতেছে একজন বা পুরুষ করছে বা করবে। এখন চিন্তা করুন, এখন চিন্তা করে দেখুন যে ওই কিতাবের গুরুত্বটা কতটুকু। একটা অক্ষরের কারণে অনুবাদের কি হলো, আকাশ পাতাল অনেক ব্যবধান বড় হয়ে গেল। পরিবর্তন। হ্যাঁ, জি এখন ওস্তাদ। যদি ওইটা যদি আমাদের জানা না থাকে যে কোন জায়গায় কি অর্থ হবে, এখন যে কোরআন শরীফ যখন আসবো, কোরআনুল কারিমে যখন আসবো তখন তো জানা যাবে না, হাদিসে যখন আসবো তখন তো বোঝা যাবে না। এজন্য লান আসলে কি হয়, লাম আসলে কি হয়, মাজির অর্থ কিভাবে হয়, মুজারার অর্থ কিভাবে হয়, মারুফের অর্থ কিভাবে হয়, মাজহুলের অর্থ কিভাবে হয়, কোরআন হাদিস বোঝার জন্য এগুলা অত্যন্ত জরুরি। আচ্ছা, তে লান আসার পরে কিভাবে অর্থ আসে, লাম আসার পরে কিভাবে অর্থ আসে, এগুলো ভালো করে শিখতে হবে। লাম লাই ইয়াফআলা, সে একজন পুরুষ কখনো করবে না। লাম ইয়াফআল, সে একজন পুরুষ কখনো করেনি। একটা বানায় কি, লানে আইসা ফেইলে মুজারারে বানায় ভবিষ্যৎকালে নাবুদক অর্থ দিয়ে, মানে ভবিষ্যতে কোনো কিছু তো করবো না এটা নিশ্চয়তা বোঝায়। আর লাম আইসা অতীতকালে যে করেনি ওটা বোঝায়। দেখছেন, একটা অতীতকালে নিচে এই ফেইলে মুজারাকে নাবুদক অতীতকালে অর্থ বানায়, আর একটা এসে কি হবে, নাবুদক ভবিষ্যৎকালে অর্থ দেয় লানে। এই পার্থক্য গুলা যদি না বোঝা যায় তাহলে অর্থ অর্থাৎ কোরআন হাদিসের কোন জায়গাতে আমরা কি পারবো না, অনুবাদ গুলা শিখা যাইব না, বোঝাও যাইব না। এজন্য অত্যন্ত জরুরি, একটু গুরুত্ব দিয়ে পড়েন। যারা মুখস্থ হয়েছে না তাদের জন্য আজকে আর এটাতে আর বেশি দিলাম না। নফি তাকিদ বলান আর নফি জাহাদ বলাম আর নফি তাকিদ বলান, এই দুটোটা জিনিস একটু ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। পড়াগুলো সমান থাকবো নি, মিজান আর মুনসাহিব দুটোটা একসাথে চলবে। মিজান মুনসাহিব দুটোটা একসাথে চলবে। বিশেষ করে মুনসাহিবের আপনারা ওই জায়গাটা ভালো করে শিখেন। নাসারা ইয়ানসুরুন নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নাসরা ইয়ানসুরুন নাসরান ফাহুয়া নাসিরুন, ওই জায়গাটা একটা শিখলেই হবে। একটা শিখলে দেখবেন বাকিগুলো পারবেন। যেমন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এটা শিখার পরে বাকিগুলো তো পারছেন না। জি, ওই একইভাবে এটা যেহেতু প্রথম আর পড়েন নাই, না পড়ারই কথা, মোটামুটি একটু কঠিন আছে, একটু গভীর মনোযোগ দিয়ে পড়বেন। হাজিরা দেন। আল্লাহ রূপান্তরগুলি 26টা আছে। হ্যাঁ, এখন তো মাজি মুজারা মাজি তো 14টা, এটা একটা বহস থেকে 14টা নিয়ে আসছে। আর এখানে সারা মিজানের ভিতরে মোটামুটি যত বহস আছে প্রায় অনেক বহসের থেকে গুলা 2-4টা করে নিয়ে আসছে। বললাম না যে ওইটা জাতীয় সরকার আর ওইটা হইলো কি দলীয় সরকার, খালি দলীয় মানুষ আনছে। আর ওইটার মধ্যে দেশের মধ্যে যত দল আছে সব দলের 2-4টা করে নিয়ে আসছে। জাতীয় না, হ্যাঁ,
এটা হলো দলীয়, এটা তো বুঝবেন ভালো। চাচা বুঝেনি তো, দলীয় হইলে তো অত ঝামেলা হয় না, আর জাতীয় হইলে তো কত দল, কত জাতের দল থাকে একটা দেশের মধ্যে, একটু কষ্ট তো হইবই নিয়ন্ত্রণ করা। আমার কথা বুঝতেছেন বাকিরা? জি হুজুর। নিয়ন্ত্রণ একটু কত কষ্ট হইব, 10 ঘরে 10 জন। বেশক। ওটা তো কঠিন লাগবে, এটা তো কোরআন হাদিসের ব্যক্তি হইলে অনুবাদের সঠিক সঠিক অনুবাদ শেখার মূল মাপকাঠি হইল কিতাব, বুঝছেন? তো একটু কষ্ট হইব না? আবুল বাশার মোহাম্মদ শরীফ ভাই আছেন? জি না। জিহাদ ইসলাম, আহসান হাবিব, হামিদুল ইসলাম, আনোয়ারুল হক, জহিরুল ইসলাম। আচ্ছা, হাজিরা তো দেয়াই আছে। জহিরুল ইসলাম। ও, আপনাদের তো যারা নাই ওরা তো গায়ে হাজির দেওয়া লাগবে। আহসান হাবিব নাই? মিউট করে রাখুন, মিউট করে রাখুন। আনোয়ারুল হক আছেন আপনি? লাব্বাইক হুজুর। জহিরুল ইসলাম। লাব্বাইক হুজুর। কি খবর সবার? ক্লাসও কোনো কথাবার্তা নাই, পড়াও বলেন না, কোথায় থাকেন? পড়াগুলো বলতে হবে কয়দিন গো। যাবত আমার মারা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এখন নিজে অনেক অসুস্থ হয়ে পড়ছি, 2-3 দিন যাবত শোয়া, মানে আজকে কোনো মতো কাছে ঢুকছি হুজুর, মানে মাথা ব্যথা, প্রচুর জ্বর। আল্লাহ আল্লাহ সুস্থ করুক। মেহেদি হাসান, লাব্বাইক মেহেদি হাসান, মোহন গাজী, মোহন গাজী, রইসুল ইসলাম বিপ্লবী, হাসান মীর। লাব্বাইক লাব্বাইক কে? বিপ্লবী। লাব্বাইক জি হুজুর। ক্লাস পড়াশোনা বলতে হইব তো। জি ইনশাআল্লাহ হুজুর, না ক্লাস ছিলাম তো শুরু থেকে। আজকে যাদেরকে নাম বলতেছি ওরা বলতেছে বলতে হবে আগামী আগামী সপ্তাহে ওই যে মুন সাহিবের যে গর্দান গুলো আছে, নাসারা আনসুন, নাসান ফাফানা আসুন, এগুলা ধরাই ইনশাআল্লাহ। দেখেন আবার ক্লাস থেকে পলায়ন করেন না। জি ইনশাআল্লাহ। হাসান মীর, না না মুরব্বী মানুষ, লাব্বাইক হুজুর, লাব্বাইক হুজুর। আপনি তো অনুপস্থিত ধরা হবে। আপনি ক্লাসের সময় কোথায় ছিলেন? হুজুর আমি ক্লাসের সময় আমার আজকে এখানে নেটে একটু সমস্যা দিয়েছে, 3 দিন ধরে আমার এখানে নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখ, আমি জয়েন্ট হয়েছিলাম কিন্তু নেটের সমস্যার জন্য আমি মাঝে মাঝে কাটে গেছে আর কি। মুরব্বী মানুষ, হাজিরা দিয়ে দিলাম। যাদেরকে ক্লাসের সময় ডাকলে পাওয়া যাবে না তাদের তো অনুপস্থিতি হিসেবে ধরা হবে। ক্লাসে তো আসছেনি পড়ার জন্য, যাক নেটের সমস্যা, এটা বাদ দিয়ে দিলাম। সবসময় তো পাই, আজকে পাইনি আপনাকে। সাইদুল ইসলাম, লাব্বাইক শিহাবুল ইসলাম, লাব্বাইক। গত 3 দিন ধরে আমার শরফুদ্দিন, হযরত আলী, আবু সাইদ লস্কর। হ্যালো, আমার আওয়াজ শোনা যায়? জি শোনা যায়। হঠাৎ করে কেমন জানি মনে হলো যে বাহিরে চলে আসছে নাকি। ফারজানা, হিফজুর রহমান মন্ডল, হিফজুর রহমান। লাব্বাইক। ये तो পরে হাজিরা দিলে তো অনেক সময় যাবে। সরফরাজ খান, আওয়াজটা হবে প্রবলেম হচ্ছে আমার নেটওয়ার্কের। মারুফ হোসেন, ফাতেমা আব্দুল্লাহ,